আজকে কথা বলবো হোমিওপ্যাথিতে ক্যান্সার চিকিৎসা আছে কিনা, বা হোমিওপ্যাথিতে ক্যান্সার চিকিৎসার খরচ কেমন, এটার সময় কেমন লাগে এবং এটার কষ্ট কেমন লাগে, বা এটার সুস্থতার হার কতটুকু, বা আদৌ হোমিওপ্যাথিতে ক্যান্সারের মতো জটিল ব্যাধির চিকিৎসা সম্ভব কিনা, বা চিকিৎসা করে সুস্থতা লাভ করে, এটা নিয়ে আজকে কথা বলবো। তাই আপনাকে বলছি আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে না কেটে না স্কিপ করে দেখতে থাকুন। বন্ধুরা, মানব দেহে যতগুলো রোগ রয়েছে তার মধ্যে সবচেয়ে জটিল, সবচেয়ে ভয়াবহ এবং সবচেয়ে মানুষকে মৃত্যু বা মরণ ব্যাধি বলা যেতে পারে, তো সবচেয়ে জটিল বা সবচেয়ে ভয়াবহ একটি রোগ হচ্ছে ক্যান্সার। ক্যান্সার হচ্ছে ক্লিনিক্যাল ভাবে মানুষের দেহে যখন বাধিত কোনো সেল বা কোষ বাসা বেঁধে যায়, এই সেল বা কোষটাকেই সাধারণত ক্লিনিক্যালি ক্যান্সার বলা হয়ে থাকে। তো এই ক্যান্সার চিকিৎসা হোমিওপ্যাথিতে সম্ভব কিনা? হ্যাঁ প্রিয় বন্ধুরা, হোমিওপ্যাথিতে ক্যান্সার চিকিৎসা সবচেয়ে সহজ, সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে আরামদায়ক। আমি কথাটা আবার বলছি, একমাত্র হোমিওপ্যাথিতেই ক্যান্সার চিকিৎসা সবচেয়ে সহজ, সবচেয়ে আরামদায়ক এবং সবচেয়ে কম সময়ে একজন রোগী পুনরায় সুস্থ অবস্থায় ফিরে আসতে পারে। প্রিয় বন্ধুরা, এই পৃথিবীতে এ যাবৎ পর্যন্ত প্রায় 6টা চিকিৎসা পদ্ধতি প্রতিষ্ঠিত রয়েছে। এই চিকিৎসা পদ্ধতিগুলো হচ্ছে অ্যালোপ্যাথি কিংবা অ্যান্টিপ্যাথি চিকিৎসা পদ্ধতি, 2 নাম্বার হোমিওপ্যাথি কিংবা সদৃশ চিকিৎসা পদ্ধতি, 3 নাম্বার ইউনানি চিকিৎসা পদ্ধতি, 4 নাম্বার আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি, 5 নাম্বার রুকাইয়া কিংবা ঝাড়ফুঁক চিকিৎসা পদ্ধতি, 6 নাম্বার হচ্ছে হিজামা চিকিৎসা পদ্ধতি। এই 6টা চিকিৎসা পদ্ধতির মধ্যে হোমিওপ্যাথি কেবল সদৃশ চিকিৎসা পদ্ধতি কিংবা সবচেয়ে কম সময়ে ওই রোগীকে পুনরায় সুস্থ করে তোলা সম্ভব। কেন সম্ভব? কেননা হোমিওপ্যাথি রোগ নয়, রোগীর চিকিৎসা করে। অর্থাৎ হোমিওপ্যাথিতে একটা সাধারণ যেমন ধরেন সাধারণ জন্ডিস হতে পারে, বা সাধারণ টাইফয়েড হতে পারে, অথবা যে কোনো ধরনের অন্যান্য অ্যাকুইড ডিজিজ হতে পারে। এই রোগের চিকিৎসা যে ভালো ডাক্তার করতে পারে বা তাকে সঠিকভাবে রোগ লক্ষণ নির্ণয় করতে পারে এবং সঠিকভাবে সিমটমস কালেক্ট করে, রোগীলিপি করে, সঠিক মেডিসিন সিলেক্ট করে, রোগীকে সঠিক প্রেসক্রাইব করে, রোগীকে ভালোভাবে সঠিক পর্যবেক্ষণ করে, এই চিকিৎসকের কাছে, আমি আপনাকে আবার বলছি, এই চিকিৎসকের কাছে একজন লোক খুব দ্রুতই, স্বল্প সময়ে, স্বল্প কষ্টে এবং কম সময়ে, কম খরচে একজন ব্যক্তি ক্যান্সার রোগী সুস্থ হয়ে যাবে। তো হোমিওপ্যাথিতে এই ক্যান্সার চিকিৎসা অনেকেই করে থাকে। আমাদের মধ্যে অনেকেই চিকিৎসা নিয়ে ক্যান্সার থেকে সুস্থ হয়েছে, এরকম অনেক প্রমাণ রয়েছে। আপনাদের মধ্যে যদি কারো সমস্যা হয়ে থাকে, তাহলে আপনারা ভয় পাবেন না। আমি আপনাকে পরামর্শ দিব, আপনি আপনার নিকটস্থ অথবা আপনার কাছে যদি মনে হয় যে আপনারা আমাদের কাছে চিকিৎসা গ্রহণ করবেন, তো আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে আপনারা আমাদেরকে আপনাদের অবস্থা জানালে আমরা আপনাদের অবস্থা দেখে আমরা আপনাদেরকে জানাবো। এর মধ্যে কিছু কথা রয়েছে, এই ক্যান্সারের কিছু স্টেজ রয়েছে, যেমন প্রাইমারি স্টেজ, সেকেন্ডারি স্টেজ, টার্সিয়ারি স্টেজ। এই স্টেজগুলোতে আসলে মানে এটা সুস্থতা কিছুটা ডিপেন্ড করে। যেমন ধরেন একটা রোগী এমন অবস্থা যে সে এখন মুমূর্ষ অবস্থা, এখন এই রোগীগুলোকে আপনি যদি যে কোনো ভালো হোমিওপ্যাথি ফিজিশিয়ান তো দূরের কথা, যে কোনো সবচেয়ে ভালো ফিজিশিয়ান, হোক সে হোমিওপ্যাথি বা হোক সে অ্যালোপ্যাথি, আপনি তার কাছে যান, সে আপনাকে এটার চিকিৎসা দেওয়ার জন্য সে আপনাকে বা দিতে এটাতে সে রাজি হবে না, বা কেননা এটার তো আসলে এক্সপায়ার হয়ে যাইতেছে। তো এটার একটা লিমিট বা এটার একটা মেজারমেন্ট রয়েছে, বা এটার একটা মাপ রয়েছে, যে এইটার স্কেল রয়েছে, এই স্কেলটা পার হয়ে গেলে এই রোগীটাকে আসলে আর সুস্থতা লাভ করা খুব কঠিন হয়ে যায়। তো এটা হচ্ছে একটা মূল কথা। এছাড়াও কিছু ক্যান্সার রয়েছে যে ক্যান্সারগুলো সাধারণত যে ক্যান্সারগুলোতে আক্রান্ত হলে সুস্থতা লাভ করা মানে খুবই কঠিন। যেমন এটা একটা হচ্ছে ব্লাড ক্যান্সার। এই ব্লাড ক্যান্সারটা হচ্ছে ব্লাডে যখন ক্যান্সার হয়ে যায়, তখন এই রোগীটাকে সুস্থতা লাভ করা মানে পুনরায় তাকে সুস্থ করা এটা যে কোনো প্যাথিতেই খুব কঠিন। এছাড়া
যে কোনো ধরনের ক্যান্সার, যেমন রেকটাম ক্যান্সার, অথবা অনেকের থ্রট ক্যান্সার বা লাংস ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, হ্যাঁ, ইউটেরাইন ক্যান্সার, বা যে কোনো ধরনের ঘা থেকে, আলসার থেকে ক্যান্সার হয়েছে, অথবা টিউমার থেকে ক্যান্সার হয়েছে, অথবা গ্যাংগ্রিন থেকে ক্যান্সার হয়েছে, অথবা একটা আঘাত পেয়েছে, ইনজুরি থেকে ক্যান্সার হয়েছে, এই ধরনের যে কোনো ধরনের ক্যান্সারগুলো হোমিওপ্যাথিতে খুব সহজে, অত্যন্ত কম কষ্টে সুস্থতা লাভ করা সম্ভব। তো মূল কথাটা হচ্ছে, রোগীকে প্রাইমারি বা সেকেন্ডারি স্টেজের মধ্যেই থাকতে হবে, এবং রোগীকে সাহস রাখতে হবে, এবং রোগী যেন সর্বদা ভয় না পায়, এবং রোগীকে সর্বদা তার যে নার্সিং করবে তারা যেন সবসময় সাহস দিয়ে রাখে, তাহলেই এই ক্যান্সার রোগীটাকে বাঁচানো সম্ভব। তো আমি ক্যান্সার থেকে ফিরে আসার জন্য আমি আপনাদেরকে আজকে ফ্রি একটা আপনাদেরকে পরামর্শ দেব, এবং হোমিওপ্যাথিতে কোন কোন ওষুধগুলো সেবন করার মাধ্যমে ক্যান্সার থেকে সুস্থতা লাভ করা সম্ভব এটাও আমি আপনাদেরকে বলবো। হোমিওপ্যাথিতে ক্যান্সারের জন্য প্রধান একটা ওষুধ রয়েছে, যেটা ক্যান্সার সেল থেকেই উৎপাদন করা হয়েছে। এই ওষুধটার নাম হচ্ছে কার্সিনোসিন। এটা হচ্ছে ক্যান্সারের সেল থেকে এটা উৎপাদন করা হয়েছে। এই ওষুধটা খুবই ভালো কাজ করে, বিশেষ করে যাদের বংশগত ক্যান্সারের প্রভাব রয়েছে তাদের জন্য একটা পারফেক্ট হোমিওপ্যাথি ঔষধ হচ্ছে এই কার্সিনোসিন। এরপরে অনেকগুলো ওষুধ রয়েছে, যেমন মেডোরিনাম রয়েছে, ফুজা রয়েছে, তারপরে সিফিলিনাম রয়েছে, সুরিনাম রয়েছে। এছাড়া হোমিওপ্যাথিতে লক্ষণ অনুযায়ী যে কোনো ধরনের ইনজুরি বা যে কোনো ধরনের টিউমার থেকে ক্যান্সার হয়েছে তাদের জন্য হোমিওপ্যাথির সবচেয়ে বেস্ট সলিউশন বা চিকিৎসা রয়েছে। এছাড়া দুইটা আমি আপনাদেরকে ন্যাচারাল চিকিৎসা বলে রাখি, আপনারা আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা নিন বা না নিন, আপনি এই চিকিৎসা পদ্ধতিটা গ্রহণ করবেন। কেউ যদি ক্যান্সারে আক্রান্ত হয়, আপনি তাকে দুইটা খাবার কম খাওয়াবেন, একেবারেই খাওয়াবেন না, আর দুইটা খাবার তাকে আপনি বেশি খাওয়াবেন, আল্লাহ চাইতো সে সুস্থ হয়ে যাবে। কোন দুইটা? একটা হচ্ছে আপনি তাকে দুইটা করে ডেইলি লেবু খাওয়াবেন, দুইটা করে ডেইলি লেবুর রস খাওয়াবেন। এটা ক্যান্সার সেল হয়ে গেলেও, এই লেবুর মধ্যে যে শক্তিটা রয়েছে, এই ক্যান্সার সেল হয়ে গেলেও এটাকে আস্তে আস্তে অপসারণ করার মতো এটার একটা এনার্জি রয়েছে এই লেবুর রসের মধ্যে বা লেবুর মধ্যে। এরপরে হচ্ছে হাইড্রাস্টিস, এরপরে হচ্ছে কাঁচা হলুদ। আমাদের এই কাঁচা হলুদ থেকে হোমিওপ্যাথিতে একটা ওষুধ তৈরি হয়, এটা হচ্ছে হাইড্রাস্টিস ক্যান। তো এই কাঁচা হলুদটা হচ্ছে প্রতিদিন এতটুকু, অর্থাৎ আমার আঙ্গুলের এই সামান্য এতটুকু পরিমাণ চামড়াটা ছিলে চিবে সামান্য একটু লবণ দিয়ে 1 গ্লাস পানিতে মিশিয়ে ডেইলি সকালে বাসি পেটে খাবেন। এটা ক্যান্সারের জন্য খুবই উপকারী একটা। এই দুইটা করে লেবু এবং সামান্য হলুদ, এটা শরীরের যে কোনো স্থানে ক্যান্সার হোক না কেন, ব্রেস্ট ক্যান্সার, তারপরে হচ্ছে জরায়ু ক্যান্সার বা থ্রট ক্যান্সার, অথবা টাং ক্যান্সার, বা হচ্ছে যে কোনো স্থানে ক্যান্সার হোক না কেন, এই দুইটা আপনি করেন, এই দুইটা আপনি খাবার খান, আপনার ক্যান্সার থেকে সুস্থতা লাভ করা আপনার জন্য সহজ হবে। আর দুইটা খাবার আপনি খাবেন না, একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে চিনি। এটা আপনি কখনোই খাবেন না। আপনার দেহে যদি চিনি না থাকে, সুগার না থাকে, তাহলে আপনার দেহে ক্যান্সার এসে সে বাসা বাঁধতে পারবে না। এটা একটা খুব জটিল বিষয়। তাই আপনি চিনি খাবেন না। চিনি জাতীয় যত খাবার রয়েছে এটা আপনি অ্যাভয়েড করবেন, এবং চিনির সাথে আপনি সয়াবিন তেল, এটাও আপনি খাবেন না। জাস্ট এই দুইটা খাবার আপনি খাবেন না, আর দুইটা খাবার বেশি খাবেন। তো প্রিয় বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? আজকে চলে যাচ্ছি, দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।